মানুষজন দেখিয়া যেদিন আমার দোকানের মধ্যে মানুষ 5-6 জন এনে অলরেডি আইয়া পড়ছে। তো এরপর করাতুরি করিয়া মাল গোলাইয়া আমি জাপড়ি ধরে টানিয়ে দিয়ে তারা 8টার সময় পাইনি আমরা হুদিয়া মেডিকেলের মধ্যে ঢুকে গেছি। 5 থেকে 10,000 লোক আছে বিএনপির নেতাকর্মীরা রোডঘাট আটকা গাড়ি অবরোধ করে গাড়ি ভাঙচুর করে এখানে মনে করেন যে পুরো আতঙ্ক, সব মানুষ দৌড়াদৌড়ি, পুলিশ আইছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পরে পুলিশের টিয়ার গ্যাস মারছে, ইট পাটকেল মারছে, আমরা সবাই যার জানলে পালিয়ে গেছি। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমাদের সাধারণ মানুষের যাতে থাকে ভালো থাকে এই ব্যবস্থা করতে হবে। বিগত কয়েকদিন যাবতীয় বিএনপি জামাত তারা বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে এবং তারা প্রোগ্রাম দিয়ে আজকে তাদের অবস্থান কর্মসূচি প্রোগ্রাম দিয়েছিল, কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিতে তারা জনসাধারণের জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে, বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছে, জ্বালাপোড়াও করেছে। তো আমরা বাংলাদেশ সরকারের প্রশাসন চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে বোঝানো, সেই সাথে আমরা সরকারের পক্ষ থেকে কাজ করছি জনসাধারণের জন্য যেন তারা যানবাহনের ক্ষতি না করে। তাদের যে দাবি যে নির্বাচন আসুক, এখন নির্বাচনে যদি না এসে বলে যে আমরা সরকার পদে, তা তো হয় না। যেহেতু সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, বাংলাদেশ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আমরা আশা করব তারা যেন নির্বাচনে আসে। যদি তাদের সমর্থন থাকে তারা সরকার হবে, যদি সমর্থন না থাকে সেক্ষেত্রে তো জনগণই রায় দিয়ে দেবে, সেখানে আমাদের বলার কিছু নেই। এবং আপনারা অলমোস্ট জেনেছেন যে আমাদের এই যাত্রাবাড়ি যে মাউথের মেডিকেল স্ট্যান্ডে কয়েকটা গাড়িতে আগুন ধরিয়েছে। আমরা অবস্থানে ছিল 10টা থেকে। আমরা তো প্রথমে ছিলাম সোনিয়াগ্রাতে, তাদের স্পোর্ট ছিল সোনিয়াগ্রা, কিন্তু যখন আমরা শুনলাম এই 5টাতে তারা বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে, আমরা সবাই আসছি আপনার যেন জনসাধারণের কষ্ট না হয়, জনসাধারণ ভোগান্তির কারণ না হয়, এই জন্য আমরা আসছি। প্রশাসনের কয়েকজন আহত হয়েছে, আমাদেরও নেতাকর্মী কয়েকজন আহত হয়েছে। বাসটা ছিল হচ্ছে আপনার পাম্পের মধ্যে ছিল, বাসটা বের হচ্ছিল, ওরা তেল নিয়ে সম্ভবত বের হচ্ছিল, তখন ওই মুহূর্তে 2টা বাইক দিয়ে 4টা ছেলে আসছে, এসে আগুন ধরিয়ে তারা বাইক টান দিয়ে চলে গেল। প্রায় 100-200 গজ ডিস্টেন্সে ছিলাম, তখন দেখলাম যে আপনার এই বাসের সামনে এসে ফায়ার মারলো, দৌড় দিল তারা। আসলে মানুষ সবাই আতঙ্কিত হয়ে গেছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা সবাই আতঙ্কিত, যারা জনসাধারণ সবাই আতঙ্কিত। প্রশাসন চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য। বিএনপির মধ্যে আমাদের মেসেজ হচ্ছে যে আপনারা জ্বালাপোড়া বন্ধ করেন, আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করে আপনারা সাংবিধানিক নির্বাচনে আসেন। যদি জনগণের সমর্থন থাকে আপনারা সরকার হবেন, সমস্যা নেই। আদারওয়াইজ আপনারা জানমালের ক্ষতি করবেন না, জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। অধিনায়ক মহোদয় নিজে ঘটনাস্থল ভিজিট করেছেন। উনি ভিজিট করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল বন্ধ ছিল সেটা স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী যান চলাচল কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। অলরেডি যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। যে বা যারা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করবে, র্যাব সবসময় তাদের বিরুদ্ধে অভিযান বা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করবে। আর এই ঘটনায় র্যাবের রোবাস্ট পেট্রোলিং যেটা চলমান ছিল সেটা চলমান আছে, চলমান থাকবে। এইটুকুই অধিনায়ক মহোদয়ের বক্তব্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।